আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? অনেকদিন পর বৃষ্টিতে ভিজে মন একদম ভালো হয়ে গেছিল। কিন্তু শরীর একদম খারাপ হয়ে গেছিল। মানে বৃষ্টিতে ভিজার পরের দিনই আমার একদম জ্বর চলে এসেছিল। তো এটা মোটামুটি অনেক কয়েকদিন আগের ভিডিও। আমি তখন ঢাকাতে ছিলাম। আসলে আমার লাইফ এত বেশি এলোমেলো হয়ে গেছে যে আমি ভিডিও তো করে রাখি কিন্তু সেগুলো পড়েই থাকে আমার ফোনে। ভয়েস ওভার দেওয়ার টাইম সেইভাবে হয় না। এই যে এখন যেমন টাইম হয়েছে তো আমি আগের ভিডিও খুঁজে খুঁজে ভয়েস ওভার দিচ্ছি। আমার ফাইনাল প্রফের রেজাল্ট দেওয়ার পরে আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম, তাই আমরা ভাবছিলাম বাইরে ডিনার করব। তো আমরা প্লেস খুঁজে পাচ্ছিলাম না, অনেক সিলেকশনের পরে এই প্লেসটা আমরা বের করি। এটা আমাদের বাসার একদম কাছে ছিল, আর সেই দিন অনেক বৃষ্টি হচ্ছিল, তাই আমরা এই প্লেসটাই সিলেক্ট করি। আর এটা ছিল আইসিসিবির মধ্যে হেরিটেজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা বলতেই হবে এত বেশি অ্যাস্থেটিক ছিল, মনে হচ্ছিল যে আমি রাজা বাদশার আমলে চলে গেছি, কারণ এখানকার সবকিছু অনেক বেশি রাজকীয় লাগছিল। এমনকি এখানকার ওয়েটারদেরও যে ড্রেস ছিল সেই ড্রেসটা দেখে আমি প্রথমে খুব অবাক হয়ে গেছিলাম। আমি তো দূর থেকে একজন ওয়েটারকে দেখে ভাবছিলাম যে এখানে মনে হয় কোনো বিয়ে হচ্ছে আর এটা মনে হয় সেই বর। আর পরে যখন দেখলাম সবাই সেম ওই রকমই ড্রেসে, তখন আমার খুব হাসি পাচ্ছিল। একটু পরে আপনারা হয়তো ভিডিওতে কিছুটা দেখতে পাবেন। এরপরে আমাদের খাবার চলে এসেছে, আর খাবারের আয়োজনটাও দেখেন, সবকিছু একদম কাঁসার প্লেট বাটিতে ছিল। অনেক আগের সময় কিন্তু মানুষ কাঁসার জিনিসপত্র ইউজ করতো, এখন তো ধীরে ধীরে আর কাঁসার জিনিসপত্র দেখাই যায় না। আমরা একটা বিশাল বড় প্ল্যাটার অর্ডার করেছিলাম, আর এখানে এত প্রকারের খাবার ছিল, বিরিয়ানি থেকে শুরু করে নান, রুটি, কাচ্চি, গোস্ত, মিষ্টি, কাস্টার্ড, ফালুদা, এমনকি বোরহানিও ছিল। সব খাওয়া দাওয়ার পরে পানেরও আয়োজন করা ছিল। এখানে একটা পানের বাটি আমাদেরকে দিয়ে যায়, যে এখানে সবকিছু ছিল, নিজেদের মতো করে আপনারা পান তৈরি করে খেতে পারবেন। আর এরপরে একটা মজার ঘটনা ঘটেছিল। আর সেই দিন আয়াজ ও নিতার সাথে দেখা করেছে। নিতা মানে কি বলেন তো? যখন নামের মিল হয়ে যায় তখন আমরা নিতা বলি। আমাদের পাশের টেবিলে একজন বাবু ছিল আর ওর নামও ছিল আয়াজ। আর এরপরে আপনাদের ভাইয়া আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আমি সাধারণত মিষ্টি পছন্দ করি না, তো আপনাদের ভাইয়া এই মিষ্টিটা টেস্ট করার পরে আমাকে বলছিল যে এটা অনেক বেশি সুন্দর, তুমি একটু খেয়ে দেখো। এরপরে খাওয়া দাওয়া শেষ করে একদম ঝুম বৃষ্টি আসে, আর আমরা বৃষ্টি দেখে রুফটপে যাই। রুফটপে যাওয়ার পরে নিজের মনকে আর মানাতে পারি না, মনে হলো যে বৃষ্টিতে ভিজেই নি আজকে। সেই দিন ভিজার মতোই বৃষ্টি হচ্ছিল, একদম ঝুম বৃষ্টি। বৃষ্টির জন্য আমরা বেরো হতে পারছিলাম না, যার কারণে আয়াজ নিচে ওর দাদির কাছে ঘুমিয়ে গেছিল, আর আমরা রুফটপে এদিকে ভিজছিলাম। আর দেখেন এই রুফটপ থেকে চারিদিকটা কত বেশি সুন্দর লাগছিল। একটা সময় ছিল যখন বৃষ্টি হলেই আমি আর আপনাদের ভাইয়া বৃষ্টিতে ভিজতাম, ছাদে উঠে ভিজতাম, অথবা বাইক নিয়ে আমরা বের হয়ে যেতাম। এমনকি রিক্সাতেও বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা ঘুরে বেরিয়েছি। আমাদের কাছে ছাতা থাকলেও আমরা সেই ছাতা ইউজ না করে বৃষ্টিতে ভিজেছি। আর এই যে আমরা বৃষ্টিতে ভিজা শেষ করে চলে এসেছি, আর পিচ্চু আয়াত এখনো ঘুমিয়ে আছে। বৃষ্টিতে যেহেতু ভিজে গেছিলাম তো ছাতা নিয়ে আর কি করব, তাই ভিজতে ভিজতে আমরা বাড়ি যাচ্ছিলাম। আর এরপরের দিন থেকে আমার টানা 1 সপ্তাহ জ্বর ছিল। মানে কি আর বলবো, একদিন ভিজেছি আর 7 দিন জ্বরে ভুগেছি। যাই হোক, আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।